ইচ্ছে মতো টক আর চটপটি ভেঙে মনের মতো করে ঝাল দিয়ে চটপটি খেতে কার না ভালো লাগে। আর দোকানের চটপটিতে না পেট ভরে না, তাই চলেন বাসায় বেশি করে পিঠা এবং চটপটি বানাই খাই। দেখেন সহজে কিভাবে তৈরি করি। সারা রাত চটপটিটাকে পানিতে ভিজিয়ে নিয়েছি আর এখন ধুয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে ঢেকে দিব বয়েল হওয়ার জন্য। আর পাশে হচ্ছে আলু এবং ডিমকে সিদ্ধ করতে দিয়ে দিব। একটু পরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর আমি ইউজ করি রাঁধুনি যে চটপটির মশলা সেটা, কারণ এটার ফ্লেভারটা আমার ভালো লাগে। খুব সহজে নর্মাল প্রসেসেই কিন্তু আজকে চটপটি বানানোটা দেখাচ্ছি। আর কারো যদি ভিজানোর কোনো সময় না থাকে তাহলে হচ্ছে যে একটু রসুনটা আর আদাটা একটু বাড়াই দিলে হয়ে যায়, সিদ্ধ হয়ে যাবে। আর এখানে হচ্ছে চটপটির উপরে যে একটা পিঠা দিব বা ফুচকা, সেটা বাইরের না দিয়ে বাসায় কীভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। ময়দা, ডিম, লবণ আর হচ্ছে কালো জিরা দিয়ে আমি একটা পিঠা তৈরি করব। ওই ডোটা বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন পিঠাটা রুটির মতো করে বেলে ছোট ছোট করে টুকরা করে ভেজে নিব, অর্থাৎ একটু পাতলা করে বেলতে হবে। আর ডোটাতে অবশ্যই সয়াবিন তেল দিবেন, তাহলে খুব বেশি মচমচে এবং ক্রিস্পি হয়। আর কিচ্ছু দেওয়া লাগে না। এই পিঠাটা খেতে অসাধারণ, চটপটিও খেতে অনেক ভালো লাগে। অর্থাৎ বাইরের যে ফুচকা সেটা চেয়ে এই পিঠাটা দিয়ে চটপটি খেলে সেই লেভেলের মজা হয়। যতক্ষণ না আপনারা বানিয়ে খাবেন ততক্ষণ আপনারা এটা বুঝতে পারবেন না যে এটা টেস্ট কি। নর্মালি বাসায় আমার এই পিঠাটা বানাইলে পিছন থেকে দেখি যে অর্ধেক পিঠাই নেই, মানে ভেজে রাখতেছি আর হচ্ছে যে বাসায় সবাই খেয়ে ফেলে। আর হচ্ছে আপনাদের যারা এই পিঠাটা বানাতে পারবেন না তারা চাইলে রেডিমেড কিছু প্যাকেটে ভালো মানের ফুচকা পাওয়া যায়, সেটা ভেঙে দিতে পারেন, অথবা হচ্ছে কিছু চিপস পাওয়া যায়, সেই চিপসটাও ইউজ করতে পারেন। যখন এই জিনিসটা ফুটে আসবে তখনই আমি লবণ দিব। ফার্স্টে কিন্তু আমি লবণটা অ্যাড করিনি, তাহলে সিদ্ধটা ভালো করে হয়। যে আলুটা সিদ্ধ দিয়েছি তা এখন ছুলে ভর্তা করে অর্থাৎ ম্যাশ করে আমি চটপটিতে দিব, তাহলে ঝোলটা ঘন হয় এবং খেতেও ভালো লাগে। একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই পর্যায়ে টকটা তৈরি করব, আর সেজন্য তেঁতুলকে পানিতে ভিজিয়ে রাখছি। এই পর্যায়ে দেখে নিচ্ছি চটপটিটা সিদ্ধ হয়েছে কিনা এবং এখানে লবণ বা অন্যান্য আনুষঙ্গিক কী লাগবে সেটা দেখে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন হচ্ছে তেঁতুলের টকটাকে তৈরি করে নিব, সেজন্য দিয়ে দিচ্ছি লবণ এবং হাত দিয়ে কচলিয়ে বিচিটাকে আলাদা করে নিচ্ছি। দেন হচ্ছে এখানে দিয়ে দিব একটু চিনি, লেবুর টুকরো আর হচ্ছে চাট মশলা। ভালো করে মিক্স করে নিয়ে দিচ্ছি। লেবুর টুকরো মিন্স হচ্ছে লেবুর রসটা। আর এদিকে হচ্ছে সেই পিঠাটাও ভাজা হয়ে গেছে আর চটপটিটাও হয়ে গেছে। এখন হচ্ছে সার্ভ করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব ডিমটাকে কুচি কুচি করে, শসাটাকে কুচি কুচি করে। দেন হচ্ছে পিঠাটা ভেঙে এর মধ্যে হচ্ছে কেউ যদি খেতে চায় ধনিয়া পাতা, অথবা হচ্ছে যারা একটু ঝাল খেতে পছন্দ করে কাঁচামরিচ। দেন রেডি হয়ে গেল মজাদার চটপটি। খুব ইজিলি কিন্তু এই খাবারটা তৈরি করতে পারেন আর ইচ্ছা মতো বাসায় পেট ভরে খেতে পারেন। বাইরেরটা খাওয়া লাগবে না, ফ্রিজে রেখেও কিন্তু একদিন খাওয়া যায়। আমি বানিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিই, যখন খেতে মন চায় তখন নিয়ে খেয়ে ফেলি। কারণ হচ্ছে পিঠাটাও যেহেতু অনেক দিন থাকে বক্সে রাখলে, আর ডিম একটা সিদ্ধ করে নিলেই হয়ে যায়। শসাটা তো বাসায় থাকে, ফ্রিজে কুচি করে নিলে হয়ে যায়। আর টকটাও কিন্তু রাখা যায়, চাইলে এটাও বাটিতে করে বা একটা ছোটো বক্সে করে ফ্রিজে রাখলে হয়ে যায়। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমি একটু বাকিটা খেয়ে নিই। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। ধন্যবাদ।